হেই গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম এইচটিএমএল সিরিজ ভিডিওর 17তম পর্বে আপনাকে স্বাগতম। আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা ব্যাপার দেখব, কিভাবে ওয়েবসাইটের মধ্যে আমরা ইমেজ নিয়ে আসতে পারি। ইম্পর্টেন্ট একটা পার্ট, ওয়েবসাইটে বিভিন্ন রকমের ইমেজের প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া ইন্টারেস্টিং একটা পার্ট হতে চলেছে, ইমেজ নিয়ে আসবো আজকে। তো চলুন, আজকে হচ্ছে আমাদের ক্লাস 12। তো আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো নাম দিয়ে দিচ্ছি ক্লাস 12। এটার ভিতরে যাব এবং নতুন একটা ফাইল ক্রিয়েট করব বরাবরের মতোই, class12.html। এবং আজকের এই ক্লাসে আরেকটা যেটা কাজ করব, আমরা এখানে দুইটা ইমেজ নিয়ে আসবো। আমরা এই ফোল্ডারের মধ্যে দুইটা ইমেজ রেখে এখানে দুইটা ইমেজ রেখে দিলাম, ফাইলগুলোর সাথে ইমেজ, এবং আরেকটা হচ্ছে পিকচার। একটা হচ্ছে image.jpg আর একটা হচ্ছে picture.jpg, দুইটা ভিন্ন নামে দুইটা পিকচার রেখে দিলাম। তো পিকচারগুলো চাইলে আমরা ওপেন করে দেখতে পারি। এখানে একটা ইমেজ এবং পরবর্তীতে আরেকটা ইমেজ। তো এই দুইটা ইমেজ আমাদের HTML ফাইলে নিয়ে আসবো। তো প্রথমে আমরা কোড এডিটরে যাই, ফাইল, ওপেন ফোল্ডারে যা ওয়ার্ক প্লেস, আমরা এক স্টেপ আগে আসি। ক্লাস 12 যেটা, সেটাকে সিলেক্ট করব। ক্লাস 12টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাস 12 ফাইলটাকে সিলেক্ট করব, এবং এখানে দুইটা ইমেজও রয়েছে, 1 2, এই যে দুইটা ইমেজ এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা একটা কাজ করব, আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাতে যাই, একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব, যেটার নাম হচ্ছে আইএমজি বা ইমেজেস। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি আইএমজি দিলাম। এবং এখান থেকে একটা ইমেজকে আমরা এটার ভিতরে রেখে দিচ্ছি, এবং আরেকটা ইমেজ বাইরে রইলো আমাদের এই যে ফাইলের সাথে, HTML ফাইল যেটা রয়েছে সেটার সাথে, আর এটা হচ্ছে আমাদের ফোল্ডারের ভিতরে। তো চলুন, এখন আমরা এই ব্যাপারটা পরবর্তীতে বুঝতে পারবো কেন দুইটা দুই জায়গায় রাখলাম। তো আমাদের বেসিক HTML কোডটা বরাবরের মতো লিখে নিই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক HTML কোড। আজকে আমরা যেটা করব, একটা ইমেজ নিয়ে আসবো। তো একটা পি ট্যাগ নিচ্ছি, নর্মাল একটা পি ট্যাগ নিলাম। আমরা এটাকে সেভ করলাম ব্রাউজারে, এটাকে একটু ওপেন করে দেখব। এটার জন্য পি ট্যাগটা লিখেছি, ইমেজ ট্যাগ আমাদের এটা চলে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি। তো ইমেজ নিয়ে আসার জন্য আমাদের HTML একটা ট্যাগ রয়েছে, যেটার নাম হচ্ছে আইএমজি। তো এটা একটা কিভাবে লিখতে হয়, এইভাবে আমাদের বরাবরের ট্যাগগুলোর মতোই আইএমজি, এবং এটা শেষ। এটা কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ। তো এই সিঙ্গেল ট্যাগগুলো কাজ করানোর জন্য আমি আগেও বলেছি আমাদের এট্রিবিউটের হেল্প নিতে হয়। তো এট্রিবিউট হিসেবে আমাদের যেটা রয়েছে সেটার নাম হচ্ছে সোর্স, SRC, সোর্স ইকুয়াল দিব, কোটেশন দিব। তো আমাদের ইমেজের সোর্সটা কোথায়? ইমেজের সোর্সটা হচ্ছে আমাদের picture.jpg, যেই ফাইলটা হচ্ছে আমাদের এই HTML এর ফাইলের সাথেই রয়েছে। তো এটাকে আমরা দেখি, picture.jpg, এক্সটেনশন সহ দিতে হবে। সেভ দিলাম, ফ্রন্ট এন্ডে গিয়ে রিফ্রেশ করব, তাহলে দেখবো যে এই এত বড় ইমেজটা কিন্তু চলে এসেছে। দেখুন এটা অনেক বড়, আমাদের স্ক্রোল করে নিচে যেতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইমেজ। তো এই পিকচারের সাথে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট দেখেছি, যেটা হচ্ছে এসআরসি। আরো দুইটা অ্যাট্রিবিউট রয়েছে আমাদের, সেগুলোও চাইলে ইউজ করতে পারি। একটা হচ্ছে উইথ, উইথ হচ্ছে এটার আমরা দিয়ে দিলাম একটা নির্দিষ্ট উইথ দিয়ে দিই, যেটা হচ্ছে 500 পিক্সেল হবে। 500 পিক্সেল। এই উইথ হাইট এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে সিএসএস এর ক্লাসগুলোতে। আমরা আপাতত এটা দেখি, এবং এখানে দিয়ে দিলাম হাইট, হাইট দিয়ে দিলাম ইকুয়াল 500 পিক্সেল। সেভ দিচ্ছি। এখন যদি গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এটা অনেকটা ছোট হয়ে আমাদের এখানে চলে এসেছে। উইথ হাইট এই দুটার মাধ্যমে আমরা এটার সাইজটাকে কমাতে পেরেছি। তো একটা ইমেজ তো আমরা নিলাম, আমরা কিন্তু ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে image.jpg নামে আরেকটা ছবিকেও রেখেছিলাম, পিকচারকেও রেখেছিলাম। তো সেইটাকে যদি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা ফোল্ডারে রাখার কারণটা এখনই বুঝতে পারবেন। তো আমরা একটা আইএমজি ট্যাগ নিলাম বরাবরই মতো। তো এসআরসি দিলাম, ইকুয়াল দিলাম। তারপর হচ্ছে আমরা কি করব, আমাদের যে ফাইলের নামটা ছিল, যেটা বরাবর আগেরটা দিয়েছিলাম, এটার নাম হচ্ছে ডিফারেন্ট image.jpg। তো image.jpg, তো আমরা দিলাম, সেভ দিই। সেভ দিয়ে আমরা যদি এখন গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবো এখানে একটা এখানে দেখুন একটা ব্ল্যাঙ্ক আইকন চলে এসেছে। ইমেজটা কিন্তু শো করেনি বা ইমেজটা আসেনি। আমাদের আগেরটা কিন্তু অনেক বড় হলেও ইমেজটা চলে এসেছিল, এখানে কিন্তু আসেনি। কারণটা হচ্ছে আমাদের আগের ফাইলটা যদি আমি একটু দেখাই, এখানে যদি দেখেন যে picture.jpg, এই ফাইলটা কিন্তু আমাদের ক্লাস 12.html ফাইলের সাথে রয়েছে, যে কারণে সেই ফাইলটাকে খুঁজে পাচ্ছে বা চিনতে পারছে। কিন্তু আমাদের পরবর্তীতে যে ইমেজটা আমরা অ্যাড করেছি, image.jpg, এটা কিন্তু আইএমজি ফোল্ডারের ভিতরে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে লিখে দিতে হবে আইএমজি ফোল্ডারটা, ফোল্ডারের নাম যেটা থাকবে সেটা, এবং একটা স্ল্যাশ দিতে হবে। এবং যদি সেভ, আমরা যদি এখানে সেভ দিই, সেভ দিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের ইমেজটা কিন্তু চলে আসবে। দেখুন ইমেজটা কিন্তু চলে আসলো, এখন ইমেজটা দেখা যাচ্ছে। এবং এইভাবেই কিন্তু করতে হবে। আমাদের ফোল্ডারের নাম যদি ভিন্ন হতো, তাহলে ফোল্ডারের নাম ভিন্ন দিয়ে একটা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। তারপর হচ্ছে ফাইলের নামটা দিতে হবে।
ফোল্ডার যদি এখানে একাধিক ফোল্ডার হয় সেক্ষেত্রে একাধিক ফোল্ডারের নাম লিখে প্রত্যেকটা ফোল্ডারের পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এটাকে বলা হয়ে থাকে ফাইল পাথ। এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা আমরা করব। তো আমরা ওইটার মতোই উইথ হাইট একটা নির্দিষ্ট উইথ হাইট দিয়ে দিই। তো আমরা এটাকে দিয়ে দিচ্ছি এবং সেভ দিচ্ছি। ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করব, তাহলে দেখবো পাশাপাশি এটা চলে আসলো। দেখুন এইখানে দুটো ইমেজই কিন্তু এখন শো করছে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আজকে ভিডিও এখানে শেষ করছি। পিকচার নিয়ে আমাদের বা ইমেজ নিয়ে আরও কিছু টিউটোরিয়াল আসবে যেগুলোতে আরও বিস্তারিত আলোচনা করব। এইটা একটা পার্ট, আমরা জাস্ট সিম্পলি দেখলাম যে কিভাবে ইমেজগুলো নিয়ে আসতে পারি। আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আগামী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।